জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এই ভিডিওতে প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি, তেমন প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা করব। আর আমরা যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, প্রভুর চরণতলে নতুন আমরা হয়ে আসি। আমাদের সমস্ত দেহ, মন, আত্মা, আমাদের সমস্ত পরিবার, ফ্যামিলি জনের ভার, আমাদের সমস্ত জীবন গতি সকল আমরা প্রভুর কাছে রাখি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা প্রভুর কাছে নত করি আর প্রার্থনায় আমরা প্রভুর কাছে আমাদের সমস্ত মনের কথা বলি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভুগো, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে আসি প্রভু। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভুগো, তুমি আমাদের জীবন গতি সকল চালাও, তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা, জগতের সমস্ত সেই শয়তানের কার্য সকল থেকে আমাদেরকে দূরে রাখো এবং তোমার কার্যকারী সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভুগো, যেন আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি প্রভু। আমরা যখন নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভুগো। তোমার কাছে নত নম্র হয়ে তোমার নামে আমরা প্রার্থনা করি প্রভুগো। তুমি সর্বপথে আমাদের সাথে থাকো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। তোমার দয়া, কৃপা, করুণা অনন্ত কাল অবধি তোমার সন্তানদের প্রতি আছে। জাতি জাতি মানুষরা তোমার কাছে নত নম্র হয়ে আসে প্রভুগো, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে প্রভু। আজকের দিন সুন্দর সকাল তুমি যে দিয়েছো আমাদের জীবনে, তা তোমার মহা অনুগ্রহ দান প্রভুগো। তাই তোমার কাছে নত নম্র হয়ে আমরা প্রার্থনা করি। আমাদের সমস্ত মনের চিন্তা ভাবনা, আমাদের সমস্ত মনের কথা, চোখের জল সকল তুমি দেখছো প্রভুগো। আজকে প্রভু তোমার কাছে আমরা যতজন সন্তানরা প্রার্থনা করছি, ইউটিউবে ভিডিও প্রার্থনা যত সন্তানরা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভুগো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, কারণ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের পরিত্রাণ দিতে পারে, আশীর্বাদ অনুগ্রহ করতে পারে, আমাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাতে পারে, আমাদের চোখের জল মোছাতে পারে, আমাদের পাপের ক্ষমা দিতে পারে। তুমি একমাত্র সেই জীবন্ত পিতা প্রভু যিশু। তাই তোমার কাছে আমরা নতুন নম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলি, প্রার্থনা যাচনা সকল রাখি। তোমার দয়া, কৃপা, করুণাতে তুমি আমাদের স্থির রাখো, ঠিক রাখো এবং কার্যকারী সন্তান বানাও প্রভুগো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের প্রতি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো পিতাগো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে দিয়েছো প্রভুগো, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুগো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের তুমি তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, আমাদেরকে তুমি তোমার যোগ্যতর সন্তান করে নাও প্রভুগো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, আমরা যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে দেখবে প্রভুগো, তুমি আমাদেরকে শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে, মার্গের পথে তুমি আমাদেরকে চালাতে সাহায্য করো প্রভুগো। আমাদের আচরণ ব্যবহার দ্বারা, কথাবার্তার দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি সেগুলোকে ক্ষমা করো, মার্জনা করো, তোমার দয়া, কৃপা, করুণাতে সূচি করো, ধৌত করো, পবিত্রতায় গড়ে নাও প্রভুগো। হ্যাঁ প্রভুগো, আমরা তো জঘন্য নগণ্য, আমাদের তো কোনো যোগ্যতা নেই, জগতের মাঝে কেমনভাবে চলা উচিত আমরা তা কিছুই জানি না প্রভু। আমরা এটা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে যখন মনোনীত করেছো, তোমার চরণ তলে আনয়ন করিয়েছো, আমরা বিশ্বাস করি যে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় আমাদেরকে গড়ে নেবে। আজকে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদেরকে পবিত্রতায়, ধার্মিকতায়, আমাদের তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে আমাদের জীবনের মাঝে চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি সেগুলোকে ক্ষমা করে, মার্জনা করে তুমি আমাদেরকে পবিত্রতায় গড়ে নাও। হ্যাঁ প্রভুগো, আমরা তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি এই মুহূর্তে, এই সময়ে যতজন আমরা খ্রিস্ট হতে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি পিতাগো, তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তোমার বাক্যের কার্যকারী সন্তান রূপে তুমি আমাদেরকে গড়ে নাও প্রভুগো। আমরা যেন তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল জগতের মাঝে পালন করে চলতে পারি, আমাদের কর্ম, আচরণ, ব্যবহার দ্বারা যেন মানুষকে দেখাতে পারি যে হ্যাঁ আমরা তোমার সন্তান। আমাদের মুখের কথা এমন হবে যে মানুষকে আমরা নম্রভাবে কথা বলবো, প্রেমের সহিত কথা বলবো। আমাদের চোখের দৃষ্টি এমন হবে যেন কোনো রকম কুরুদৃষ্টি, বাজে মন্দ, ব্যভিচারজনক আমরা কার্যের সেই দৃষ্টি না রাখি। আমাদের আচরণ ব্যবহার এমন হবে মানুষ দেখে বুঝবে যে হ্যাঁ এ একজন খ্রিস্ট বিশ্বাসী, আমার পিতার সেই মহিমা, গৌরব, ধন্যবাদ করবে প্রভুগো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক
বিনতিপূর্বক প্রার্থনা করি তুমি আমাদেরকে তোমার সে আত্মার 9টা ফল কার্যকারী সন্তান বানাও প্রভু গো। ও পিতা প্রভু যীশু, তুমি তো আমাদেরকে তোমার সেই স্বরূপে আমাদেরকে গড়েছ। তুমি রক্ত মাংসের স্বরূপে গড়নি, তুমি আমাদেরকে আত্মার স্বরূপে গড়েছ। আমাদেরকে তুমি নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাস, ভালোবাসা, আমাদের মধ্যে দীর্ঘ সহিষ্ণুতা সমস্ত কিছু দিয়েছ। কিন্তু আজকে মানুষ আমরা নিজেদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য তোমার সে অনুগ্রহ, আশীর্বাদ সকলে আমরা ভুলে গিয়ে আমাদের নিজেদের স্বার্থ, চেষ্টা, আমাদের নিজেদের মধ্যে পাপ, হিংসা, আমাদের মধ্যে ব্যভিচার, নরহত্যা, আমাদের মধ্যে রক্তপাত, নানান রকম মন্দতা নিয়ে চলে এসেছি। আর এগুলো থেকে আমরা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। আর এই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তুমি পৃথিবীর জাতি জাতির মানুষের প্রতি দাও প্রভু গো। তুমি যে স্বর্গ থেকে নেমে এসেছিলে, তুমি সেই জীবন খাদ্য রুটি, যা আমাদেরকে তুমি তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দ্বারা দেখিয়েছো যে দেখো আমি স্বর্গ থেকে আসা সেই জীবন খাদ্য রুটি, আমি সেই বাক্য যা আদিতে পিতার কাছে ছিলাম, আমি সেই বাক্য যে তোমাদের কাছে নেমে এলাম, শিক্ষা দিলাম, তোমাদের জন্য ক্রুশে চড়ে গেলাম। হ্যাঁ প্রভুকে, তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুকে। তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়ে তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো। তুমি আমাদের প্রত্যেক দিনের সমস্ত ভারকে নিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে স্মুথলি চালাচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে তুমি এখনো পর্যন্ত ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি সমস্ত কিছু তুমি সেই সমাধান করে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তোমার এই অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভুকে। যারা তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, তারা তোমার কাছেই সেই নত নম্র হয়ে আসে, তোমার কাছেই বিনতিপূর্বক প্রার্থনা করে, তোমার নামেই যাচনা করে, তোমার নামেই তারা জীবনযাপন করে, চলে প্রভুকে। কিন্তু জগতের মানুষ যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা থেকে বঞ্চিত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। তাদেরকে তুমি তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভুকে। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কিভাবে জীবনযাপন করছে, কত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তাদের দ্বারা হচ্ছে প্রভু, কিছুই জানি না। তুমি তাদের প্রতি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। জগতের মাঝে চলা আমরা খ্রিস্টতে যারা বিশ্বাসী হয়েছি প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার বাক্যের জ্ঞান দাও, যাতে তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে জীবনের মাঝে চলতে পারি, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা না তোমার সেই বাক্য থেকে আমাদের সরাতে পারে। তোমার প্রেম থেকে যেন আমাদের দুর্বল না করতে পারে। শয়তান, দিয়াবল, মন্দতা যেন আমাদের মধ্যে সন্দেহ না ঢোকাতে পারে। শয়তান, মন্দতা, দিয়াবল যেন আমাদের কোনো রকম খারাপ কঠিন পরিস্থিতি ফেলে পাপ না করায় প্রভুকে। তুমি সমস্ত কিছু থেকে আমাদেরকে ওঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণার হাত তোমার সন্তানদের প্রতি আছে প্রভুকে। আমরা তো যখন নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কোনো জগতের মাঝে চলার মতো এমন কোনো বুদ্ধি জ্ঞান নেই যে আমরা তোমার সেই আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি। কিন্তু তুমি আমাদের প্রেমের সহিত চলতে, বলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করেছো। তাই প্রভু আজকে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার চরণতলে এসেছি আমরা নতনম্র হয়ে প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের কথাবার্তা দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা, আমাদের জীবনের পথে চলা দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তোমার বাইবেলের বাক্যের বাইরে গিয়ে যদি জীবনযাপন করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো। তুমি প্রত্যেক দিন আমাদেরকে যাচাই করতে সাহায্য করো, আমাদের প্রত্যেক দিন তোমার বাক্যে কাটাই ছাটাই করতে তুমি সাহায্য করো, যেন নিজেদের সেই সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ, পুরনো মনুষ্যত্ব জীবনকে ত্যাগ করে, কাটাই ছাটাই করে, পরিষ্কার করে যেন তোমার প্রতি বিশ্বস্ত হয়ে চলতে পারি, থাকতে পারি প্রভু। সেই মন, হৃদয়, আত্মা তুমি উৎপন্ন করো, দয়া, কৃপা, করুণা করো প্রভুকে। তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর, দয়ালু, কৃপাময় প্রভু। তুমি আমাদের ভালোবাসো, প্রেম করো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভুকে। প্রভু আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি, যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে প্রভুকে, তাদেরকে তুমি বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে অটুট করো, স্থির থাকতে সাহায্য করো। আমরা যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি। আমাদের গ্রুপে থাকা বিশ্বাসী সন্তানরা, এই গুগল মিটে থাকা বিশ্বাসী সন্তানরা, জগতে যত মণ্ডলী, চার্চ, ভবন আছে, বিশ্বাসী সন্তানরা যেখানে যত আছে, সবাইকে তুমি এই আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের তোমার বিশ্বাসে স্থির থাকতে, ঠিক থাকতে, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করতে, তোমার প্রতি সমস্ত তাদের জীবনে ভার দিয়ে জীবনের মাঝে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র সেই পৃথিবীতে থাকা যত যা কিছু আছে সমস্তের প্রতি আছে প্রভু গো। তুমি
সকলকে দয়া কৃপা করুণা দ্বারা ধরে রেখেছো। আজকে আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতি সহকারে যা কিছু প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনছো। আমাদের অমঙ্গল সকল দূর করে তুমি প্রেমে, ধৈর্যে, বিশ্বাসের শান্তিতে আমাদেরকে চলতে দিচ্ছ। আমাদের সমস্ত পাপগুলো, অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে, মার্জনা করে তোমার শুদ্ধতায়, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করছো। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে সাহায্য করছো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য। আজকে প্রভু তোমার চরণতলে নতনম্র হয়ে এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদের মধ্যে থেকে সমস্ত পাপ, অন্যায়, ভুল ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদেরকে তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, তোমার সত্যের পবিত্রতায় আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার চরণতলে নতনম্র হয়ে এমনি করে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকতে দাও প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, আমাদের পাপে ফেলার জন্য, আমাদের মন্দ কার্য করানোর জন্য, কিন্তু আমরা তোমার প্রতি বিশ্বস্ত। আমরা সেই মন্দতায়, পাপে জীবনযাপন করব না, আমরা চলবো না প্রভু গো। তুমি আমাদেরকে সর্বদা ধার্মিকতায়, ন্যায়নিষ্ঠতায় গড়ে নাও প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে প্রভু, তাদের জীবনের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই। আমাদের সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। তুমি আমাদের জীবনের সমস্ত ভারকে নাও আর তোমার ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদী হাত তোমার জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র সেই সন্তানদের প্রতি আছে যারা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে। এই সুন্দর সকালে যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে আমাদের সঙ্গে প্রভু গো, তাদের জীবনেও তুমি মহিমা কার্য সাধন করো। তাদের জীবনের সমস্ত ভারকে নাও, তাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশের ভার, তাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতির ভার, যত শয়তান দিয়াবলের মন্দতার কার্য আছে, তুমি যিশুর নামেতে দূর করো। তাদের পরিবারের শান্তি বর্তাও, তাদের জীবনকে তুমি সুন্দর করে গড়ে দাও। হ্যাঁ প্রভু, তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক। তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে থাকি, তুমি শুনে থাকো প্রভু গো। আমাদের আত্মিকতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে এমন অটুট করো যেন শয়তান দিয়াবল আমাদের পরিবারে, ফ্যামিলিতে কোনো সদস্যের প্রতি কোনো বাজে আচরণ, ব্যবহার কার্য না করতে পারে। আমাদের জীবনে যেন শয়তান দিয়াবল কোনো রকম সমূহ, বিপদ, সংকট, সমস্যা না আনতে পারে। হ্যাঁ প্রভু গো, তোমার সেই দ্বিধার খড়গ অপেক্ষা বাক্য যা আমাদের জীবনে সর্বদা কার্য করে, তোমার সেই বাক্যকে আমাদের জীবনে দাও। তোমার বাক্যকে সর্বদা কার্যকারী করে চলতে আমাদের সাহায্য করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদী হাত সর্বদা আমাদের মাথায় আছে, মাথায় থাকুক প্রভু শেষ দিন পর্যন্ত। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর পিতা। তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক, মহিমান্বিত হোক, গৌরবান্বিত হোক। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, উত্তর দিচ্ছ, কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র তুমিই পারো। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, শুনছো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু গো। তুমি সেই দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই সময়, সেই দিন, সেই অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে চালাচ্ছ প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি এই মুহূর্তে সুন্দর সকালে সেই সন্তানদের জন্য প্রভু গো, যারা প্রত্যেক দিন ঘর থেকে বেরোয়, যারা প্রভু ঘর থেকে তোমার নাম নিয়ে তোমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের জীবনের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করে তারা ঘর থেকে বার হয় প্রভু গো। তাদের সমস্ত আশীর্বাদ করো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো প্রভু গো। তুমি তাদের জীবনের সমস্ত ভারকে নাও প্রভু গো। তুমি তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো প্রভু গো। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা, কোনো মতে যেন সমূহ বিপদ সংকট সমস্যা তাদের ধারে কাছে না আসতে পারে। সমূহ সংকট বিপদ সমস্যা থেকে তাদেরকে ওঠাও, তাদের পথে তুমি সাথে থাকো, হাতে তুমি রাখো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, হ্যাঁ প্রভু গো, আমরা জগতের মাঝে দেখি কত গাড়ি ঘোড়া চলে প্রত্যেক দিন প্রভু গো। প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কত মানুষ তারা যাতায়াত করে প্রভু গো। কত সেই বাস, ট্রাম, কত ট্রেন, কত যানবাহন গাড়ি সকল যায় রোড দিয়ে, ঘাট দিয়ে প্রভু গো। কত রাস্তা দিয়ে, কত সে হাইওয়ে দিয়ে, কত স্পিডে গাড়ি সকল যায় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, যাতায়াতকারী মানুষদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো। যে দেশে যেখানে যত প্রভু সেই গাড়ি চলছে প্রভু গো, সেই সমস্ত গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত মানুষগুলোকে তুমি সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে
বাঁচাতে তুমি সাহায্য করো প্রভু, যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন তাদের প্রাণ না হানি হয়, কোনো রকম তাদের গাড়িগুলোকে যেন কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন প্রলোভন না দেখিয়ে দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন কোনো সংকটে না ফেলতে পারে। প্রভু গো, আমরা দেখি পথে ঘাটে চলতে কত মানুষের সমূহ বিপদ সংকট দ্বারা কোনো রকম সেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দ্বারা তাদের প্রাণ চলে যায়, তাদের কত বিশ্রীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে তাদের জীবন সকলের স্পটেই ডেট হয়ে যায়, শেষ হয়ে যায়। প্রভু গো, তুমি সেই সকল সমূহ বিপদ সংকট থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সকলকার প্রতি আছে। যারা তোমায় গ্রহণ করেছে, ভালোবেসেছে, তারাই তোমার অনুগ্রহ সকল দেখেছে, তোমার সেই আশীর্বাদ সকল তারা অনুভব করেছে, বুঝতে পেরেছে। প্রভু গো, তুমি তো আমাদের সর্বদা দু হাত বাড়িয়ে দিয়ে ডাকছো যে আমি তোমাদের সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তোমার সেই ক্রুশে প্রাণ দিয়ে হত হয়ে আমার রক্ত দ্বারা তোমার পবিত্র সূচি করার একমাত্র প্রভু, আমি স্বর্গের পথ দেখানো একমাত্র প্রভু, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি জগতে থাকা সেই সকল মানুষদের জন্য প্রভু, যারা যুবক যুবতী সন্তানরা আছে, তারা রিলেশনে, প্রেমে, ভালোবাসায় তারা একে অন্যতে আসক্ত প্রভু গো। তারা মনে করে যে আমরা প্রেম ভালোবাসা করছি, আমরা একে অন্যকে যা কিছু করতে পারি, শরীরের চাহিদা কামনা বাসনা মেটাতে পারি। প্রভু গো, এগুলো শরীরের চাহিদা কামনা বাসনা, সেই প্রেম ভালোবাসা নয়। শরীরে কামনা বাসনা চাহিদা প্রয়োজন মেটানোর জন্য প্রেম ভালোবাসা নয়। প্রেম ভালোবাসা একে অন্যকে বোঝা, একে অন্যকে কেয়ার করা, একে অন্যকে দীর্ঘ সহিষ্ণুতা প্রেম দ্বারা ধরে রাখা, ঠিক থাকা। প্রভু গো, তাদেরকে বুঝতে জানতে সাহায্য করো, তাদের সমস্ত ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো, তাদের সমস্ত মন্দতা শয়তান দিয়াবলে কার্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। কত ছোট 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 সন্তানরা আছে প্রভু গো, তাদের 14-15 বছর, 12-13 বছর করে বয়স, তারা সেই সকল ব্যভিচার পাপ কাজে লিপ্ত, প্রেম ভালোবাসাতে তারা আসক্ত। প্রভু গো, সেগুলোতে তুমি তাদের ফিরতে সাহায্য করো। প্রেম ভালোবাসা আমাদের জন্য ভালো, কিন্তু সঠিক রূপে সত্যের পবিত্রতা প্রেম তুমি যা দেখিয়েছো প্রভু, সেই প্রেম তাদের মধ্যে উৎপন্ন করো, যাতে তারা সত্যের প্রেমে পবিত্রতায় জীবনযাপন করে চলতে পারে। প্রভু গো, তুমি তাদের জন্য কি মনোনীত করে রেখেছো, তুমি তাদের জন্য কি আশীর্বাদ দিয়ে রেখেছো, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলো, সমস্ত মন্দতা শয়তান দিয়াবল থেকে উঠতে সাহায্য করো। প্রভু গো, প্রভুতে থাকা সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করছে, তাদের সেই ভালোবাসা মানুষদের জন্য, তাদের জীবনের সঠিক সুন্দর মানুষের জন্য। প্রভু গো, তুমি তাদের সেই জীবনে সঠিক মানুষকে আসতে সাহায্য করো, যাতে তারা সেই মানুষের সঙ্গে তাদের জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারবে, চলতে পারবে, একে অন্যকে বুঝতে পারবে। সেই প্রভুতে তারা শেষ দিন পর্যন্ত স্থির থাকবে, ঠিক থাকবে, তোমার সুসমাচার বার্তা প্রচার করবে, জগতের মাঝে তোমার সেই প্রেমের কথা সকল বলবে। সেই রকম জীবনসঙ্গী বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি দিতে সাহায্য করো, যারা তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমার কাছে দিবারাত্র এই নিয়ে প্রার্থনা করে তাদের জীবনসঙ্গীর জন্য, তুমি তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, সকল জগতের মাঝে সম্পর্কগুলোকে তুমি অটুট করো, বন্ধনগুলোকে তুমি শক্তিশালী মজবুত করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তাদের প্রেমের ভালোবাসার সম্পর্কে যেন কোনো রকম সেই সন্দেহ, কোনো রকম পাপ, মন্দতা, ব্যভিচার না ঢুকিয়ে দেয়। প্রভু, সমস্ত শয়তান দিয়াবলের কাছ থেকে তুমি বের করো, দূর করো যিশু নামেতে। সকল শয়তান ব্যভিচারকারী মন্দ পাপগুলোকে তুমি যিশু নামেতে তাদের মাইন্ড থেকে, তাদের জীবন থেকে, তাদের পরিবার থেকে তুমি দূর করো যিশু নামেতে। যত স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্ক আছে প্রভু গো, সমস্ত সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে, বিশ্বাসে তুমি অটুট করো। প্রভু গো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কগুলো যেন কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ দ্বারা যেন কোনো রকম বাজে মন্দতা দ্বারা যেন সে বিচ্ছিন্ন না হয়ে যায়। প্রভু গো, আমরা দেখি প্রভু জগতের মাঝে সেই 30 বছর, 40 বছর, 20, 25 বছর, 10 বছর, 5 বছর সম্পর্কগুলো, বিবাহিত সম্পর্কগুলো তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা আলাদা হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, তারা একে অন্যকে বুঝতে চাইছে না, ঝগড়া, অশান্তি, মারামারি দ্বারা তারা সে আলাদা হয়ে গিয়ে তারা অন্য রিলেশনে চলে গিয়ে তারা সমস্ত কিছু ছাড়কার হয়ে যাচ্ছে, পরিবার সংসার, তারা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাচ্ছে। প্রভু গো, এই সকল সমস্যা, এই সকল শয়তান দিয়াবলের কার্য, এই সকল সম্পর্কগুলোকে তুমি দৃঢ় করো, অটুট করো। তুমি যাদেরকে যোগ করে দিয়েছো, শয়তান দিয়াবল জগতের কোনো মানুষ যেন বিচ্ছিন্ন না করতে পারে। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া, কৃপা, করুণা করো। প্রভু গো, সেই সকল সম্পর্কগুলোকে তুমি অটুট করো। তুমি যে প্রভু সম্পর্ক আমাদেরকে দিয়েছো স্বর্গ থেকে, সেই সকল সম্পর্কগুলোকে তুমি স্থির করো, ঠিক করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দ মানুষজন আমাদের কান ভাঙচানি বা কোনো রকম বাজে মন্দ কথা দ্বারা, কোনো রকম শয়তান দিয়াবলের ঝগড়া, অশান্তি দ্বারা বিচ্ছিন্ন করাবে না। প্রভু গো, সমস্ত পরিবারের শান্তি বর্তুক, তোমার শান্তি বর্তুক। প্রভু গো, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। প্রভু গো, তাদের হৃদয়ান্তরাত্মায় কথা বলো, তারা একে অন্যকে যেন বুঝতে পারে, একে অন্যকে যেন প্রেম করে, একে
অন্যকে যেন দীর্ঘ সহিষ্ণুতা প্রেম দ্বারা যেন ধরে রাখে প্রভু গো। তোমার প্রেম সকল জাতি জাতি মানুষের প্রতি দাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতের মাঝে থাকুক প্রভু গো। যে সকল সন্তানরা তারা রিলেশনে যেতে চাইছে, তাদের জীবনে যে প্রভুতে থাকা বিশ্বাসী সন্তানরা যেন তাদের জীবনে আসে, লাইফে আসে, সেই সকল সন্তানদের জন্য আজকে প্রার্থনা করি প্রভু গো। সেই প্রভুতে থাকা বিশ্বাসী সন্তানরা প্রভুতে থাকা বিশ্বাসী সন্তানদের লাইফে যেতে চাইছে বা তারা লাইফে আসতে চাইছে, সেই রকম সম্পর্কগুলোকে তুমি অটুট করো, সেই রকম সম্পর্কগুলোকে তুমি আরো দৃঢ় করো, শক্তিশালী করো প্রভু গো। প্রভুতে থাকা সন্তানরা তারা চাইছে যে আমরা প্রভুতে থাকবো, আর একজন সে আমার অপোজিটে সেই মানুষটা যাকে আমি পছন্দ করি সে আমার প্রতি বিশ্বাস্ত হবে, একে অন্যকে প্রভুকে জেনে বুঝে বিশ্বাস করে শেষ দিন পর্যন্ত চলবো, প্রভু রাজ্যের কাজ করব। সেই রকম বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি অটুট করো, বন্ধনগুলোকে তুমি শক্তিশালী করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো সকল সমগ্র জগতের মানুষদের, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী থাকা সন্তানদেরকে প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু গো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনে সঠিক সুন্দর পথে চলতে তুমি আমাদের পথ সকল সরল করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের সঠিক জ্ঞান আমাদের মধ্যে তুমি প্রকট করাও প্রভু গো। তোমার আত্মিকতার জ্ঞানে বলে বুদ্ধিতে আমাদেরকে চলতে সাহায্য করো। যেমন তুমি তোমার বাক্যে বলো যে তোমরা সর্পের ন্যায় সতর্ক হও, কপাতের ন্যায় অমায়িক হও প্রভু, আমরা যেন সেমনভাবে তোমার সেই দয়া কৃপা করুণাতে জগতের মাঝে চলতে পারি। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের সঙ্গে যেন আমরা প্রেমের সহিত চলতে পারি এবং তাদেরকে যেন আমরা তোমার সুসমাচার বার্তা সকল দিতে পারি, যেন তারা পাপ থেকে মন ফেরায় প্রভু, তারা যেন মন পরিবর্তন করে প্রভু। যে সকল জগতে মানুষজনেরা এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার সত্য শিক্ষায় জ্ঞানে তারা যেন পবিত্র হতে পারে প্রভু, তারা যেন পরিপূর্ণ হতে পারে। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে কার্যকারী করো প্রভু গো। আজকে আমরা জগতের মাঝে চলছি, দিন সকল তোমার নামে শুরু করছি প্রভু। সমস্ত পথে তুমি আমাদের সাথে থাকো। শয়তান দিয়াবল মন্দতা সমূহ বিপদ সংকট সমস্যা এবং জগতের মন্দ মানুষজন হইতে, বাজে দৃষ্টি হইতে, আমাদের সমস্ত কামনা বাসনা হইতে, সমস্ত খারাপ মন্দ পরিস্থিতি হইতে তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা যা কিছু কার্য করি যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তোমার গ্রহণযোগ্য কার্য করে যেন চলতে পারি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সেই সকল জগতের মাঝে থাকা সন্তানদের জন্য প্রভু গো। তারা স্পিডে কত জোরে গাড়ি চালায়, রেস করে, তারা প্রভু নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়, তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে প্রভু তারা সেই প্রাণ সকল খুইয়ে দেয়, তারা শেষ করে ফেলে প্রভুকে। সেই সকল সন্তানদের জগতে মানুষদের বুঝতে সাহায্য করো। এইরকম রেস করে, এইরকম নিজেদের মদ্যপায়ী হয়ে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো নিজেদের জন্য ঠিক নয়, অন্য মানুষের জন্য ঠিক নয় প্রভু। সমস্ত কিছুকে তাদের বুঝতে জানতে সাহায্য করো প্রভু গো। জগতের মাঝে কত বড় বড় ট্রেনকে তুমি সেই এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাও প্রভু গো। সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি খেয়াল রাখো যাতে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা সেই সমূহ গাড়ি সকল, সেই সমস্ত যানবাহনের সেই মানুষ সকলের যেন কোনো রকম বিপদ সংকট সমস্যা না করাতে পারে। হ্যাঁ প্রভু গো, তুমি মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু, সমস্ত কিছুতে তুমি হাত রাখো। সমস্ত ড্রাইভারগুলোকে রাখি, সমস্ত গাড়ির স্টিয়ারিংগুলোকে রাখি, সমস্ত সেই ট্রেনের সমস্ত সেই জিনিসপত্র পার্টসপত্র সকল ট্রেন চালকগুলোকে রাখি প্রভু গো। তুমি সুরক্ষিতভাবে তুমি তাদেরকে যেতে আসতে সাহায্য করো। সেই ট্রেনের প্রাতগুলোকে রাখি প্রভু গো, সেই ট্রেন চালকের সমস্ত হৃদয়মন আত্মাগুলোকে রাখি প্রভু গো। তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা না ধারে কাছে আসতে পারে, কোনো মতে শয়তান মন্দতা দিয়াবল যেন তাদের প্রলোভন না দেখাতে পারে প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তুমি আমাদের সেই একমাত্র জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু। জগতের মাঝে মানুষ তারা কবজ তাবিজ মাদুলি নিয়ে ফাড়া কাটায়, কবজ তাবিজ মাদুলি নিয়ে তারা মনে করে যে হ্যাঁ এর থেকে আমার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তুমি চাইলেই সমস্ত কিছুকে অসাধ্য, সমস্ত কিছুকে অসম্ভব, সমস্ত কিছুকে তুমি সুন্দর করতে পারো প্রভু। যা জগতের মানুষের কাছে অসম্ভব, অসুন্দর, জগতের মানুষ
মানুষের কাছে যা আশ্চর্য, তোমার কাছেই তার সমস্ত কিছু সম্ভব, তোমার কাছেই সমস্ত কিছুই সাধ্য প্রভুগো। তাই তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করলে সমস্ত কিছুই পূরণ হয় প্রভুগো। আজকে প্রভু তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, সেই সমস্ত গাড়ি চালকদেরকে, সমস্ত যানবাহন চালকদেরকে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি রাজাধিরাজ পিতা। তোমার কাছে বিশ্বাস করে এলে পাপের ক্ষমা পাওয়া যায় প্রভুকে। জগতে থাকা মানুষরা যারা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় গাড়িতে করে ট্রাভেল করছে, তাদেরকে তুমি সুসমাচার বার্তা সকল পৌঁছাতে সাহায্য করো। কোনো ট্র্যাক বিল্লি দ্বারা, কোনো বিশ্বাসী বর্গের সেই সুসমাচার প্রচার দ্বারা কোনো না কোনোভাবে তোমার সেই বার্তা সকল তাদের মাঝে পৌঁছে দাও। তারা যাতে জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার কাছেই চাইলে পাওয়া যায়, তোমার কাছে বিশ্বাস করে এলে পাপের ক্ষমা হয়। হ্যাঁ প্রভু, তাদের জানতে বুঝতে সাহায্য করে, হৃদয় মন আত্মাগুলোকে পরিবর্তন করো প্রভুকে। সমগ্র গাড়ি, সমগ্র সেই যানবাহনগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি, সেই উপর দিয়ে যায় প্লেনগুলোকে রাখি প্রভু, সেই প্লেন চালকগুলোকে রাখি প্রভুগো, সেই জাহাজ সকল রাখি প্রভুগো, জাহাজের নাবিকগুলোকে রাখি প্রভুগো। সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণে নাও প্রভু, যেন কোনো মতে তাদের প্রাণ না হানি হয়, কোনো মতে তাদের প্রাণ না প্রভু শেষ হয়ে যায় প্রভুগো। দেখি আমরা জাহাজ সকল চলে সেই সমুদ্রের মধ্যে দিয়ে, কত বড় বড় ঢেউ, তুফান, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে তারা যায় প্রভুগো। সেই সকল সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, সাহস যোগাও, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সেই সন্তানদেরকে, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দ্বারা তাদেরকে ধরে রাখো। যত ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে, তাদের চোখের চাহিদা, প্রয়োজনীয়তা, একে অন্যকে দেখলে ভালো লাগে, পছন্দ হয়ে যায়, একে অন্যকে দেখলে তারা আসক্ত হয়, অ্যাট্রাক্ট হয় প্রভুগো। সেই সকল সম্পর্কগুলোকে তুমি সত্যের পবিত্রতায়, প্রেমে চলতে তুমি সাহায্য করো প্রভু। কোনো রকম পাপ, কোনো রকম ব্যভিচার, কোনো রকম একে অন্যের যেন পাপের কারণ না হয় প্রভুগো। একে অন্যকে যেন একতরফা প্রেম করে তারা যেন সুসাইড না করে, তারা যেন কোনো রকম একতরফা প্রেম করে যেন কষ্ট না পায়, চোখের জল না ফেলে, একে অন্যের জন্য যেন না কাঁদে প্রভুগো। সেই যদি কাঁদতে হয় তোমার জন্য, তোমার কাছেই যেন কাঁদে, তুমি তাদের জীবনে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল করবে প্রভুগো। সমগ্র সেই বিশ্বাসীদের, সমগ্র জগতের মানুষদের সেই সকল সম্পর্কগুলোকে, প্রেমের সম্পর্কগুলোকে, বিশ্বাসের, ভালোবাসার সম্পর্কগুলোকে, স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে, ছেলে তার বাবার সম্পর্কগুলোকে, সেই মেয়ে তার মায়ের সম্পর্কগুলোকে, বৌমা তার শাশুড়ির, সমস্ত জগতের মাঝের সম্পর্কগুলোকে তুমি অটুট করো, সুন্দর করো, সুস্থ করো, ভালো করো প্রভুগো। তাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে দাও প্রভুগো। ও পিতা প্রভু, শেষ পূর্ব তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সঙ্গে যে সম্পর্ক গড়েছো, যে সেই আত্মার সম্পর্ক, পবিত্র আত্মার সম্পর্ক, তুমি সেই আমাদের সম্পর্কগুলোকে অটুট করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল না ভাঙতে পারে, শয়তান দিয়াবল জগতের মন্দ মানুষজন যেন ভয় দেখিয়ে না আমাদের তোমার প্রেম থেকে সরাতে পারে প্রভুগো। আমরা যাতে তোমার প্রেমের সম্পর্কে যেমন আছি তেমন শেষ দিন পর্যন্ত থাকতে পারি প্রভু। আমাদের জীবনে যত ঝড়, তুফান, বিপদ, সংকট, যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত আমাদের জীবনে শয়তান দিয়াবল কার্য করুক না কেন, জগতের মানুষ যত আমাদের আঘাত করুক, মারুক, কাটুক, আমাদের সমস্ত কিছু শেষ করে দিক না কেন, তাও আমাদের আত্মাগুলোকে শেষ করতে পারবে না। কারণ তুমি তোমার বাক্যে বলো যে জগতের মানুষ তো তোমার শরীরটাকে শেষ করতে পারে, কিন্তু যিনি ঈশ্বর প্রভু তোমার আত্মা ও শরীরকে বিনষ্ট করতে পারে, তাকেই তোমরা ভয় করো। হ্যাঁ প্রভু গো, আমরা তোমায় ভয় করি, প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি, তোমার চরণ তলে নত নম্র হয়ে থাকি প্রভু গো। তুমি আমাদের জন্য যে আশীর্বাদ, অনুগ্রহ সকল দিয়েছো, তা জগতের মানুষকে দাও। প্রেমের বন্ধনে অটুট করো, ভালোবাসায়, অনুগ্রহে তাদেরকে ধরে রাখো। জগতের সমগ্র মানুষের জন্য সেই প্রেমের, ভালোবাসা, সম্পর্কের জন্য যা কিছু প্রার্থনা যাচনা করলাম প্রভু, তাদের নাম, বাড়ি জানো, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা জানো, তাদের সমস্ত চোখের জল, মনের দুঃখ কষ্ট তুমি জানো, তাদের সমস্ত প্রার্থনা যাচনাকে তুমি দেখলে, শুনলে, উত্তরকে দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকালে আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে তোমার চরণতলে নতুন আমরা আসতে দিয়েছি প্রভু। আমাদের সারাদিনের সমস্ত কাজে, ব্যস্ততায় আমরা যা কিছু ভুলছো, অন্যায়, অপরাধে জীবনযাপন করেছি প্রভু, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। আমরা সারাদিন পথে ঘাটে চলতে সমূহ বিপদ, সংকট, সমস্যা এবং জীবনে যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিয়ে আমাদের সমস্ত পথের সাথে ছিল প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা সমস্ত ব্যস্ততা জীবন কাটিয়ে এই সুন্দর সন্ধ্যে তোমার চরণতলে এসেছি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কারো প্রতি কোনো রকম ভুল, অন্যায়, পাপ করে থাকি প্রভু, তুমি ক্ষমা মার্জনা করো প্রভু গো, যেন আমরা তোমার সেই বাক্য, আজ্ঞার, শিক্ষা সকল পালন করে চলতে পারি এবং জগতের মাঝে কার্যকারী করতে পারি। প্রত্যেক দিন যাতে নিজেদের যাচাই করি এবং সর্বদা তোমার প্রেমকে জগতের মাঝে প্রকট করে চলতে পারি এবং তোমার
বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে পারি। সমস্ত শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো। আমাদের জীবনে যত কঠিন খারাপ পরিস্থিতি যেন তোমার নামে যেই পার করে চলে যেতে পারি প্রভুকে, সেই সমস্ত শয়তান দিয়াবলকে যেন নিঃশেষে ধৌত করতে পারি, শেষ করতে পারি। প্রভু তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তুমি আমাদের বল শক্তির তাগাত প্রভুগ। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছি। পরিবার, ফ্যামিলির জন্য এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে তোমার দয়া, কৃপা, করুণাতে রক্ষা করছো, আশীর্বাদ, অনুগ্রহ করছো। হ্যাঁ প্রভুগ, আমাদের সমস্ত সারাদিনের ভারকে যেমন দিয়েছি, সারা রাতের ভার দিই। তুমি আমাদের সমস্ত আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখো, সুখদায়ক নিদ্রা প্রদান করো প্রভু, আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনে যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করতে পারি এবং আমরা যেন তোমার বাক্যে আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী সন্তান হয়ে চলতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তুমি ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো প্রভুকে, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার চরণ তলে নতুন আমরা হয়ে এই মুহূর্তে প্রার্থনা করি পিতা, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনে সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো প্রভু। যেটা আমাদের জন্য ভালো তা তুমি জানো প্রভু গো। আমাদের সমস্ত জীবনগতি ভারকে এই সুন্দর সকালে, সুন্দর দিনে তোমার হস্তে চরণ তলে দিই। আমাদের পরিবার, ফ্যামিলির জন্য এবং জীবনের পথে চলার জন্য যা কিছু কার্যকারিতা, প্রয়োজনীয়তা প্রভু, তুমি আমাদেরকে সুন্দরভাবে সমস্ত প্রয়োজনীয়তা মেটাতে তুমি সাহায্য করো প্রভু গো। হ্যাঁ পিতা, তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও প্রভু। তোমার বাক্য সকল যেন আমরা সঠিকভাবে জীবনে কার্যকারী করে চলতে পারি, কারণ তোমার বাক্য সর্বদা আমাদের জন্য সেই সঠিক পথ দেখায়। তোমার বাক্য আমাদের চরণে প্রতীক প্রভু গো। তোমার সেই বাক্য সকল যেন আমরা সঠিক রূপে সঠিক জায়গায় পালন করতে পারি, কার্যকারী করতে পারি। তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে প্রচার করতে পারি এবং আমাদের মধ্যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে এবং তোমার সেই সমস্ত প্রেমকে দেখিয়ে জগতের মাঝে কার্যকারী করে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। যত পাপ, ভুল, অন্যায়, অপরাধ আমরা প্রতিদিন করে থাকি প্রভু, ক্ষমা করো। শুদ্ধ মন উৎপন্ন করে জীবনে তোমার বাক্যকে মেনে কার্যকারী করে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভুকে, সমূহ বিপদ, সংকট, সমস্যা, সমস্ত সেই শয়তান দিয়াবলের মন্দতা থেকে রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। তোমার ধন্যবাদ দিয়ে সমস্ত দিনকে আমরা তোমার চরণতলে রাখি প্রভুকে, আর দিন সকল শুরু করি প্রভুকে, আশীর্বাদ, অনুগ্রহ করো। জগতের মাঝে একমাত্র তুমিই আছে প্রভু, যা আমাদের এই সকল সমূহ বিপদ, সংকট, সমস্যা, বিপদ, ঝগড়া, অশান্তি, আমাদের জীবনে যত সেই খারাপ এমন কিছু পরিস্থিতি যা শয়তান দিয়াবল থেকে আসে, সমস্ত কিছু থেকে উদ্ধার করে থাকো, আশীর্বাদ করে থাকো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি ধন্যবাদের, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। হ্যাঁ প্রভু, তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা। এই সকল আশীর্বাদ, অনুগ্রহ তোমার সন্তানদের করলে পিতা আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, পবিত্র মঙ্গলময় পিতা, তোমার কাছে নতুন আমরা হয়ে আমরা বিনতি সহকারে প্রার্থনা করি। তুমি তো একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি তো আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল স্কুলের সন্তানদের জন্য যারা পড়াশোনা করে, যারা প্রভু স্কুলে পড়ে, যারা প্রভু কলেজে পড়ে, যারা প্রভু ইউনিভার্সিটি কলেজে পড়ে প্রভু গো, সেই সকল সন্তানদেরকে রাখি তোমার হস্তে চরণ তলে। যারা স্টাডি করছে, যারা প্রভু স্টাডি করছে, যারা প্রভু সেই গবেষণা করছে, সেই সকল সন্তানদেরকে রাখি প্রভু গো। যারা ডক্টর পড়ছে, যারা প্রভু নানান রকম বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারিং, যারা নানান রকমের শিক্ষায় শিক্ষিত হচ্ছে প্রভু গো, সমস্ত কিছুকে তোমার হস্তে চরণ তলে রাখি পিতা গো। তুমি তাদের জ্ঞানে, বুদ্ধিতে তুমি তাদেরকে শক্তিশালী করো, যাতে তারা যা কিছু শিখছে সমস্ত কিছুতে উত্তীর্ণ হতে পারে, যারা উন্নত হতে পারে। তুমি তাদের পড়াশোনার মধ্যে দিয়ে জগতের মাঝে একটা সেই পেহচান বানাও, তারা যাতে জগতের মাঝে একটা সাক্ষ্য স্বরূপ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ প্রভু গো, তারা তোমার বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো আমি জানি না প্রভু, কিন্তু তাদের তুমি আশীর্বাদ, অনুগ্রহ করছো, আমাদের জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, আমরা সেই সকল দ্বারা জগতের মাঝে আমরা সমস্ত জিনিসকে বুঝতে পারি, শিখতে পারি, জানতে পারি এবং কার্যকারীও করতে পারি। তেমন তাদের তুমি জ্ঞান, বুদ্ধি, চিত্ত দিয়েছো, প্রজ্ঞা দিয়েছো, সমস্ত কিছু দিয়ে তুমি আশীর্বাদ করেছো। তারা পড়াশোনা শিখে নিজেদের জীবনে এক একটা সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে চাইছে প্রভু। সমস্ত কিছু
কিছুকে তুমি হাত রাখো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, জগতের মাঝে থাকা সেই সকল সন্তানরা, তারা তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। অনেক এমন আছে, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। সেই যুবক যুবতীদের তুমি সৎ শিক্ষা জ্ঞানে বাড়তে সাহায্য করো। জগতের শিক্ষায় তো তারা শিক্ষিত হয়, কিন্তু তোমার আত্মিক শিক্ষায় জ্ঞানে তাদেরকে বলবান করো। তুমি তাদেরকে বুঝতে সাহায্য করো যে আত্মিক জ্ঞান, পবিত্রতায় জীবনযাপন, প্রেমের সহিত চলা, নম্রতা, ধীর স্থির এবং আত্মিকতার জীবনযাপন হলো সর্বশ্রেষ্ঠ, যা আমাদের জন্য স্বর্গরাজ্যের পথে নিয়ে যায়। জগতের চিন্তা ভাবনা, জগতের সমস্ত শিক্ষা, তার সমস্ত জগতেরই, যা আমাদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজন, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আমাদের এগুলো পেতে সাহায্য করে। কিন্তু আমরা যখন সেই আত্মিক জ্ঞানে বাড়তে থাকব, যখন তোমার সেই আত্মিক বাইবেলের জ্ঞান সকল ধারণ করব, তখন আমরা স্বর্গের নিগূঢ় তত্ত্ব, আমরা তখন তোমার সেই প্রেমের, সেই আত্মিকতার বিষয় জানতে পারবো, যা তুমি আমাদের জীবনের সঙ্গে জুড়ে রেখেছ। তোমার সেই প্রেমকে আমরা বুঝতে পারবো। প্রভু গো, তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জগতের সমগ্র শিক্ষিত মানুষ, জগতের সমস্ত পড়াশোনাকারী সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। প্রভু গো, মানুষ তারা বই পড়ে শিক্ষিত হয়, ডিগ্রি হাসিল করে, কিন্তু তারা তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, ন্যায্য পথে চলে, সত্যতায় জীবনযাপন করে, তারা কেউ তোমার কাছ থেকে সেই ডিগ্রি নিতে চায় না, ধার্মিকতা, পবিত্রতা এবং তোমার অনুগ্রহ নিতে চায় না। প্রভুকে তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো, আজকে যারা তোমার নামে, তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের সকল ফ্যামিলি জনকে, ফ্যামিলির সদস্যদেরকে, তার ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানদেরকে, ছেলেদের, মেয়েদেরকে তুমি তোমার সেই আত্মিকতায় বৃদ্ধি করাও। তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও। তুমি তোমার সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করো। তারা যা কিছু পড়াশোনা করবে প্রভু গো, সমস্ত পড়াশোনার শিক্ষাকে ধরে রাখতে সাহায্য করো। সমস্ত শিক্ষাগুলোকে তারা জীবনে যেন প্রয়োগ করতে পারে, কার্যকারী করতে পারে, সেই আশীর্বাদ তুমি অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার মহান অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা জগতের মাঝে তুমি সমগ্র মানুষকে দিয়েছো প্রভু গো। সবাই তো তোমারই সৃষ্টি দান প্রভু, সবাইকে তুমি নির্মাণ করেছো, কিন্তু জগতের মানুষ নিজেদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়েছে। সেই বাবিল রাজ্যের শাসন থেকে সেই যে আলাদা হয়ে গেছে প্রভু গো, সেই সকল সেই শয়তান, দিয়াবল, মন্দ মানুষজন তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, কাজ কর্মের মনের মধ্যে দিয়ে যে সকল ঢুকে পড়েছে প্রভু গো, সেই সকল শয়তান, দিয়াবল, মন্দতা, দিয়াবল তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান, দিয়াবলের কাছ থেকে তুমি তাদের বার করো। তাদের যে নিজের নিজের কামনা, বাসনা, চাহিদা, তাদের জাগতিক যে সকল প্রয়োজনীয়তা, তাদের বংশ পরম্পরায় যে সকল সেই কাজ সকল তারা করতে করতে তারা যে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ প্রভু গো, তুমি যেমন সেই ইহুদিদের, সদ্দুকী ফরিসীদের বলেছিলে যে তোমরা ব্যবস্থা পালন করতে গিয়ে সত্য ঈশ্বরের আসল যে কাজ তোমরা তা করো না, তোমরা প্রেম করো না। তোমরা মানুষকে বলো তোমরা ব্যবস্থা পালন করো, কিন্তু ব্যবস্থা পালন করে কোনো মতে স্বর্গরাজ্যে যাওয়া যায় না, ব্যবস্থা পালন করে কোনো মতে ধার্মিক হওয়া যায় না। তোমরা যদি ধার্মিক হতে চাও তাহলে খ্রিস্টকে বিশ্বাস করো, সত্য প্রেমকে অবলম্বন করো। স্বর্গরাজ্যে যাওয়ার জন্য একমাত্র পথ, সত্য, জীবন হলো খ্রিস্ট যিশু। তাই প্রভু, জগতের সমস্ত সন্তান মানুষ, জগতের যা কিছু আছে প্রভুকে সমস্তকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। প্রভুগো, সেই পতিতালয়ে থাকা সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভুগো, তাদের সমস্ত ব্যভিচার, পাপ থেকে তুমি ফিরতে সাহায্য করো প্রভু। তাদেরকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে তুমি একমাত্র পরম পিতা, প্রধান ঈশ্বর প্রভু, তোমার মতো আর কেউ নেই। তুমি সেই ব্যভিচারিণী স্ত্রীকে যেভাবে আশীর্বাদ করেছিলে, আমরা দেখি যে তুমি নারীদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তারা সেই পতিতালয়ে কিভাবে তাদের দুঃখে কষ্টে জীবনযাপন করছে, তারা কি কারণে যে সেই সকল বাজে মন্দ কাজে তারা লিপ্ত হয়েছে জানি না প্রভু। আজকে তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও, সেই সকল পাপ, ব্যভিচার থেকে তুমি ফিরতে সাহায্য করো। তারা পরিবারের মুখে খাদ্য, অন্ন, বস্ত্র তুলে দেওয়ার জন্য, তাদের কিভাবে টাকা পয়সা ইনকাম রোজগার করে ফ্যামিলি চালানোর জন্য তারা এগুলো করছে আমি জানি না প্রভু, কিন্তু টাকা পয়সা ইনকাম রোজগার করার জন্য আরও অনেক রাস্তা, পথ খোলা আছে। এই রকম ব্যভিচার দেহ ব্যবসা করে নয় প্রভু, তাদের সত্য সঠিক পথে চলতে, কার্য করতে তুমি সাহায্য করো। তাদের তুমি বিশ্বাসী বানাও, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে তুমি আছো, যে পাপীদের বন্ধু, পাপীদেরকে ভালোবেসে প্রেম করে আপন করে নেয়। প্রভু তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি এই সকল জগতের মাঝে পুরোহিতদের জন্য, যারা প্রভুকে পূজা করে, যারা প্রভু সেই দেবদেবীর কাছে মাথা নত করায় মানুষদেরকে। তারা বলে তোমরা ফল দাও, বেল পাতা, বেল পাতা দাও,
নানান রকমের সেই ধূপ ধুনা দাও, গামছা, কাপড়, ঘটি, ঘট দাও, এই দাও, তাই দাও, সেই জন্য নানা রকম বলে। তো প্রভু গো, সেই সকল সন্তানরা তারা জানে না, তারা সেই বোঝে না প্রভু তোমার সত্য প্রেম, তোমার সঠিক রাস্তা পথ। তারা নানান রকম মিথ্যে মন্দ কথা বলে নিজেদের স্বার্থের জন্য তারা চাল, টাকা পয়সা, কলা, তারা নানান রকমের সেই আলু, চাল, ডাল চেয়ে থাকে, বলে থাকে, কাপড় জামা চেয়ে থাকে। কিন্তু এটা কি ঈশ্বর প্রভু চায় যে তোমরা এগুলো সব কিছু আমাকে দাও? প্রভু, সত্যটাকে জগতের মানুষকে জানতে সাহায্য করো। তারা এই যে সকল বাজে মন্দ কাজ, তারা এই সকল যে পুরোহিতরা এই সকল বাজে মন্দ কাজ করে প্রভু গো, সেগুলো থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তারা নিজেদের স্বার্থের জন্য ধর্মের নামে যেন মানুষকে কোনো রকম অন্ধকারে পাপের পথে না ঠেলে দেয় প্রভু, কোনো রকম সেই তারা নরকে না ঠেলে দেয় প্রভু গো, সেগুলো থেকে তাদের ফিরতে সাহায্য করো। সেই সকল পুরোহিতদের, সেই সকল সেই ভট্টাচার্য ব্রাহ্মণদেরকে তুমি সেই সকল পাপ থেকে, মন্দ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে আজকে তুমি যিশুর নামেতে এই মুহূর্তে রিফ্রেশ করো, পরিষ্কার করো প্রভু গো। তাদের ভিতরে, তাদের মাইন্ডে থাকা যত সেই শয়তান দিয়াবলের কার্য আছে, মিথ্যে মন্দতার সমগ্র জাগতিক যে সকল চিন্তা ভাবনার কার্য আছে, সমস্ত কিছু তুমি যিশুর নামেতে ডিলিট করো প্রভু গো। সমস্ত কিছু তাদের মাইন্ড থেকে তুমি ডিলিট করে দাও যিশু নামেতে। তোমার প্রেমে বিশ্বাসী, ধৈর্যে তুমি বিশ্বাসী বানাও, তুমি আপলোড করো তোমার সেই প্রেমকে প্রভু যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা। তোমার দয়া কৃপা করুণা জগতে জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। সেই পুরোহিত, ব্রাহ্মণ, ভট্টাচার্যের নাম আমি জানি না প্রভু গো, তাদেরকে তুমি জানো, তাদের সেই সকল মনের কথা, চিন্তা ভাবনা তুমি জানো প্রভু গো। তাদের পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই। আমরা এই জগতের মাঝে কেমনভাবে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো প্রভু আমরা জানি না। তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, বল, তাগাত দান করো। জগতের মাঝে সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করে এবং জগতের সমস্ত শয়তান দিয়াবল মানুষজনের সঙ্গে লড়াই করে চলতে আমাদের সাহায্য করো প্রভু গো। আমরা জানি যে জগতের কোনো মানুষদের সঙ্গে আমাদের লড়াই নয়, কিন্তু সেই শয়তান দিয়াবল যে আমাদের মনের ভিতরে, আমাদের সংসার ফ্যামিলিতে ঢুকে ঝগড়া, অশান্তি, বিবাদ এবং আমাদের মনের ভিতরে ঢুকে দ্বন্দ্ব সৃষ্টি করে আমাদের পাপ কাজে, ব্যভিচারে, আমাদের সমস্ত দেহের কামনা বাসনা চাহিদা মেটানোর জন্য প্রবুদ্ধ করায় প্রভু। এই সকল সমস্ত শয়তান দিয়াবলের মন্দতা থেকে আমাদেরকে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদেরকে যখন ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলায় আনয়ন করিয়েছো প্রভু, বিশ্বাস করি তখন তুমি সর্বদাই আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় এবং সেই অনন্ত জীবনের পথে সর্বদা তুমি সেই সুন্দরভাবে নিয়ে যাবে প্রভু গো। আজকে প্রভু তোমার নামে, তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনাকে তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। তাদের মনে দুঃখ, কষ্ট, তাদের চোখের জল, তাদের সমস্যা সকল তুমি জানো প্রভু গো। কেউ যদি রোগের শোকে তাদের জীবন কাটে, বছরে বছরে বন্ধ রোগ ব্যাধির সমস্যাগুলোকে তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনের সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কাজগুলোকে তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের পরিবার ফাইন্যান্সিয়াল সমস্যাগুলোকে, তাদের লোন, তাদের সেই ঋণ সকল শোধ করে দিতে তুমি সাহায্য করো যিশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা সেই লটারি কাটে, যে সকল সন্তানরা আশায় থাকে প্রভুকে, তাদের লটারি সেই নাম্বার সকল মিলিয়ে দাও প্রভু। আর তাদের সমস্ত লটারি তুমি সেই ভালো অ্যামাউন্টে তুমি তাদের সেই লটারির টাকা পেতে সাহায্য করে যিশু নামেতে। কত সন্তানরা সেই লটারি কাটে, তাদের আশায় থাকে, তারা সেই টাকা পয়সা দিয়ে সংসার, ফ্যামিলির বা সেই টাকা পয়সা দিয়ে তারা নিজেদের প্রয়োজনীয়তার সমস্ত সমস্যা সকল মেটাই প্রভু গো। তুমি তাদের সেগুলো পেতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। কত সন্তানরা আছে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, তাদের মনের কথা সকল বলে, তাদের জীবনগতি ভারকে প্রভু তোমার হস্তে চরণ তলে দিই প্রভু। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও, তুমি তাদের জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ সকল দিয়ে দেখাও। তুমি তো সকল জাতি জাতি মানুষের প্রতি যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত, তাদের সমস্ত তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করে থাকো। জগতের মাঝে কত সন্তানরা তারা টাকা পয়সা ধার দেনা করে তাদের জীবন, ফ্যামিলি, সংসার সকল সেই সমস্যা মেটাই প্রভু গো, কিন্তু তারা সেই লোন, তার ধার দেনা মেটাতে পারে না। তারা নানান রকম বিপদের সমস্যায় পড়ে প্রভু, সেগুলো থেকে তাদের উঠতে সাহায্য করো। তাদের সমস্ত লোন মুকুব করো, তাদের সমস্ত ঋণ সকল শোধ করতে সাহায্য করো। কোথায় থেকে কিভাবে টাকা আসবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতার সমস্ত কার্য সাধন তুমি করে থাকো প্রভু। তুমি সমস্ত তাদের চাহিদা, প্রয়োজনীয়তা মেটাবে প্রভুকে। যে সকল সন্তানরা তোমার বাক্য জানে না, বাক্য প্রার্থনা করতে জানে না প্রভুকে, তোমার বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করতে সাহায্য করো, তাদের আত্মিকতায় বৃদ্ধি করো প্রভু গো। তারা যে তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য মনস্থির করেছে প্রভু, তাদের সমস্ত মনের কথা, চাহিদা, প্রয়োজনীয়তা তুমি মেটাও যিশু নামেতে পিতা প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ জগতের মানুষের প্রতি আছে। আজকে প্রভু আমরা দেখি শিক্ষালয়ে সঠিক শিক্ষা হয় না, সেখানে ব্যভিচার হয়, সেখানে প্রেম ভালোবাসা হয়, সেখানে মানুষের কামনা বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা হয়,
সেখানে একে অন্যের প্রতি হিংসা হয়, সেখানে বাজে স্বভাব আচরণ ব্যবহার হয় প্রভুগ, সেগুলো থেকে তাদেরকে উঠতে, সেগুলো থেকে তাদের বিরত করো, সেগুলো থেকে তাদের বের হতে সাহায্য করো। শিক্ষালয়ে যেন সঠিক শিক্ষা হয় প্রভুগ, সেখানে যাতে সেই সমস্ত কিছু জীবনের যা মানে এবং আমাদের এই পবিত্রতা, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠ এবং জীবন কেমনভাবে আমরা চললে সর্বদা আমরা সমস্ত পথে স্থির থাকবো, ঠিক থাকবো, সেই সকল শিক্ষা যেন হয়। হ্যাঁ প্রভুগ, জগতের মাঝে নানান রকম ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, নানান রকমের আমাদের সেই জগতের মাঝে এক একটা সেই কাজ, চাকরি, জব পাওয়ার জন্য আমরা তো কোর্স কমপ্লিট করে আমরা তো সেই ডিগ্রি হাসিল করি, ডিগ্রি নিয়ে থাকি, কিন্তু তোমার ধার্মিকতায়, পবিত্রতায় এবং সত্য ন্যায়নিষ্ঠের পথে জীবনযাপন করার জন্য আমরা সেই সকল ডিগ্রি পাই না প্রভুগ। তাদের সমস্ত শিক্ষায় শিক্ষিত করো। আপন আপন যা কিছু সন্তানরা তারা নিজেদের সেই পড়াশোনায়, শিক্ষায় বাড়ছে, তাদেরকে তুমি সত্য সঠিক শিক্ষায় বাড়তে সাহায্য করো। তারা যে সকল জীবনের উদ্দেশ্যে চলতে চাইছে সেগুলোকে তুমি ফুলফিল করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুগ, তুমি দয়া, কৃপা, করুণাতে তাদের জীবনকে সুন্দর, মধুময় করে তোলো। কোনো রকম সেখানে ব্যভিচার, পাপ, মন্দতা যেন তাদের ধারে কাছে না আসতে পারে। তারা যেন কোনো রকম ব্যভিচার, পাপে যেন তাদের জীবনকে না নিয়ে যায় প্রভুগ। সমস্ত কিছু সঠিক সত্য শিক্ষায় তাদের বাড়তে সাহায্য করো। টিচারগুলোকে তুমি আশীর্বাদ করো, সেই সকল টিচাররা যেন সত্য শিক্ষায় সেখানে শিক্ষিত সেই সন্তানদের করতে পারে প্রভুগ। সেখানে যেন কোনো রকম সেই মন্দতা, বাজে আচরণ, ব্যবহার, কোনো রকম হিংসি দ্বারা যেন কোনো পাপ না হয় প্রভুগ। সমস্ত কিছু পাপ, ব্যভিচার থেকে তাদের উঠতে এবং তোমার ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। সমস্ত স্কুল, কলেজ, সমস্ত সেই ইউনিভার্সিটিতে সেখানে তোমার সেই বাইবেলের শিক্ষা সকল দান করো প্রভুগ। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসের প্রতি, সমগ্র সেই জগতের মানুষদের প্রতি আছে, জাতি ধর্ম ভেদের মানুষের প্রতি আছে প্রভুগ। যে তোমায় গ্রহণ করেছে সে তোমায় পেয়েছে, যে গ্রহণ করেনি সে তোমার থেকে অনেক দূরে চলে গেছে। তাই প্রভু তাদেরকে নতুন আমরা হয়ে তোমার চরণতলায় আসতে সাহায্য করো, বিশ্বাসী বানাও। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো। তাদের মাইন্ডের, হৃদয় আজকে কথা বলো। যুবক যুবতীরা তাদের দেহের কামনা বাসনা এবং তাদের সমস্ত বিচার বুদ্ধি, তাদের নিজেদের বিচার বুদ্ধি, তারা নিজেরা তর্ক বিতর্ক দ্বারা অনেক রকম সেই কথা বলতে চায় বা অনেক তর্ক বিতর্ক দ্বারা অনেক কিছু যুক্তি দ্বারা বোঝাতে চায়, কিন্তু তুমি সমস্ত যুক্তির বাইরে, তুমি সমস্ত বিবেক কনসাসের বাইরে প্রভুগ তোমার সেই আত্মিক জ্ঞান শিক্ষা যা পবিত্র আত্মা দ্বারা তুমি সন্তানদের মাঝে দিয়ে থাকো। হ্যাঁ প্রভুগ, তাই তোমার সেই আত্মিক জ্ঞানে, বলে, বুদ্ধিতে তাদেরকে বাড়তে সাহায্য করো, ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য যা জগতের মাঝে তুমি সমগ্র মানুষকে দিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ। হ্যাঁ প্রভুগ, তোমার কাছে বিনতি সহকারে এই মুহূর্তের সুন্দর সকালে, সুন্দর দিনে আমরা যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছি প্রভুগ, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা, বিশ্বাস করি প্রভুগ। আমরা তো তোমার কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলি, জগতের সমস্ত জনের জন্য প্রার্থনা করি, জগতের সমস্ত বস্তু, জগতের সমস্ত মানুষজনের, জগতের সমস্ত কিছুর জন্যই তোমার কাছে প্রত্যেক দিন প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তরকেও দিচ্ছ। তাই প্রভু আজকের এই সুন্দর সময়, সুন্দর সকালে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের জন্য, যারা প্রভু সেই খেলাধুলা করে আর কোনো রকম ভুলবশতভাবে এমন কোনো সেই ভয়ানক জিনিসে হাত দিয়ে ফেলে বা এমন কিছু ভাবে তারা পড়ে গিয়ে তাদের আঘাত লাগে, তাদের চোট লাগে বা তাদের জীবন শেষ হয়ে যায়, প্রাণ নাশ হয়ে যায়। সেই সমূহ বিপদ সংকট থেকে বাচ্চাদেরকে তুমি রক্ষা করো। কোনো রকমভাবে যেন সেই বাচ্চা বেবি সন্তানদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো রকমভাবে সেই বাচ্চাদের যেন প্রাণ না নাশ হয়। প্রভু আমরা দেখি কত বাচ্চা বেবি সন্তানরা খেলাধুলা করতে করতে বেভুল হয়ে তারা নিজেদের আনমনে অন্যদিকে চলে যায় বা জলে, পুকুরে পড়ে যায়, গিয়ে তাদের প্রাণ চলে যায়, প্রাণ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তারা মারা যায় প্রভু গো। সেই সমূহ বিপদ সংকট থেকে বাচ্চাদেরকে রক্ষা করো, তুমি খেয়াল রাখো, সুরক্ষিত প্রদান করো প্রভু গো। সমূহ বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি রক্ষা করো প্রভু। সেই বাচ্চারা খেলাধুলা করতে করতে রোডের দিকে চলে যায়, তারা গাড়ি অ্যাক্সিডেন্টে তাদের প্রাণ নাশ হয়ে যায়, সেই সমূহ বিপদ সংকট থেকে তাদেরকে রক্ষা করো। কত বাচ্চা বেবি সন্তানরা আছে তারা ভুলবশতভাবে ইলেকট্রিকে হাত দিয়ে ফেলে, তাদের প্রাণ নাশ হয়ে যায়, সেগুলো সমূহ বিপদ সংকট থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুকে তোমার সেই সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা দ্বারা, আশীর্বাদ দ্বারা তাদেরকে ঘিরে রাখো, ধরে রাখো প্রভুগো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভুগো,
তুমি সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।